এই ঘোষণাটা আমার না, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ নিজে কইছে আমার আনুগত্য করো, আমার রাসূলের করো, এবং উলিল আমর যারা তাদের আনুগত্য করো। এখন প্রশ্ন হইল, আল্লাহর ওলিদের কদমে যাওয়া লাগবে কি লাগবে না? কেন যাইবে? আমরা মুরিদ হইনি বাবা। প্রশ্ন করি, মুরিদ এমন এক জিনিস, মুরাদ আরেক জিনিস। এটা বুঝতে হবে। আমরা মুরিদ হইয়া এই পর্যন্ত সীমানা শেষ। কথা কোন ঠিক কিনা? মুরিদ মানে বায়াত মানে বিক্রয় হওয়া। আপনি নিজেকে বিক্রয় করলেন কেন? উনার কাছে আত্মসমর্পণ করলেন আল্লাহর নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, দিন বুঝার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, বন্ধু হয়ে যাও। তারা কারা? আপনি যখন বায়াত হবেন কথাগুলি মাথায় রাখবেন। পীরের সামনে কখনো বিয়াদবি করবেন না। পীরের কাছে যাইবেন, কিভাবে নামাজটা পড়বেন জিজ্ঞেস করবেন, হুজুর মাগরিবের পর আমি যে জিকিরটা করব, এই জিকিরটা কেমনে করব একটু শিখাইয়া দেন। আপনি জিকির করার পদ্ধতি এখনো জানেন না। আমাদের মধ্যে লোক আছে না নাই? কিন্তু বাবা বায়াত হবেন, জিকির শিখবেন, কলবে ধাক্কা মারবেন, এই কলবের ময়লা আল্লাহ দূর করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আসুন বাবারা, একজন আল্লাহর ওলির ঘটনা কইলে অসুবিধা হইব। আমার বাবাজিরা রে, ও দুষ্ট বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যুগে যুগে নবী পাঠাইলেন। নবুয়তের দরজা বন্ধ করে আমার নবী বেলায়েত চালু করে দিয়া গেলেন। নবুয়ত বন্ধ, বেলায়েত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বেলায়েত, ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। ওরে মুর্শিদকে না পাইলে তুই কি রাসূল পাবি? কথা কোন ঠিক কিনা? বাবাজি আমার, আল্লাহর ওলি তো এমনি হওয়া যায় না বাবা। আল্লাহর ওলি হওয়া সোজা না। দুনিয়ার জমিনে দেখবেন পানি বোতলের ভিতরে বা গ্লাসের ভিতর রাখলেন, পানি শুধু পানি হয়। কথা কোন ঠিক কিনা? বান্দা শুধু বান্দা। পানির গ্লাসের ভিতরে এক চামচ চিনি দিলেন, আরেকটু লেবু দিলেন, এবার যখন নাড়া দেন, পানির নাম কি? জোরে কোন? পানির নাম শরবত। বান্দা সবাই, কথা কোন ঠিক কিনা? সবার পরিচয় আব্দুল্লাহ। হাদিস বলে একজন লোক নাম জানো না, তারা ডাক দো ভাই আব্দুল্লাহ দিগায়েন। আব্দুল্লাহ মানি কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা অনেকে নাম রাখি মনে যা চাতা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের দুইটা নাম আব্দুল্লাহ ও আব্দুর রহমান। এই দুইটা নাম আল্লাহর বড় পছন্দের। এই জন্য বাবা ওটা মুরব্বীর নাম কয়ে ফেলায় দিয়েন না। আব্দুল্লাহ মানি আল্লাহর বান্দা, আব্দুর রহমান মানে রহমানের বান্দা। সুবহানাল্লাহ কর। এই জন্য নাম রাখলে এগুলি রাখবেন। হোক এলাকার 20 জন, অসুবিধা কি? হাসরের ময়দানে আল্লাহ কিন্তু নাম ধরে ধরে ডাকবো, অমুকের বেটা অমুক। আমার বাবারা, একজন আল্লাহর ওলি, নাম তার ফুসাইল ইবনে আয়াস। ওলি হওয়ার আগে বিশ্ববিখ্যাত একজন ডাকাত ছিল। এরা দুষ্ট বুজুর্গ, ফুসাইলের নাম শুনলে মানুষ তরতর করে কাঁপতো। ডাকাত আপনাদের এলাকায় হয়তো বা নাই, আশেপাশে আছে না? ডাকাইতে ধরলে কিতা করে? বন্ধুত্ব করেনি, সুন্দর করে ধরে সবাই কেঁদে। আবার দিকে মনে কষ্ট আছে, কয়নি হালতে হালতে সুন্দর করে হাতে সব লয়া জায়গা। ফুসাইল ইবনে আয়াস
বিশ্ব বিখ্যাত ডাকাত, মারাত্মক ডাকাত ফুজাইল। রাস্তায় দেখবেন দেওয়া সাবধান, এখানে ঢুকেন না, এটা দুর্ঘটনা প্রবণ এলাকা, আছে না নাই? গাড়ির গতি কমান, সর্বোচ্চ 40-এ দেন, কেন? জায়গা বেশি বালা। ওখানে লেখা সাবধান ফুজাইলের এলাকা, বুঝা ঢুকো। 4 যুবক ব্যবসা কইরা আয়াত এলাকা পড়ছে ফান্দ, এমন ফান্দ পড়ছে ও ঢুকছে পরে সন্ধ্যা হয়েছে। আরেকবার ডাকো, কিও তোমরা কে ডাকো? আমরা মুসাফির মানুষ। সাইনবোর্ড দেখছিলা না বুঝি? ওখানে কি? ওটা ফুজাইলের এলাকা। এরা শুনছে পরে একর বৃত্ত একটা দুগুর মুগু শুরু হয়েছে। আরে কি কয়, ফুজাইলে তো সব তো লয়ে যাবো গা। ফুজাইলে নিতে আসিন, সকালবেলা লোক পাঠাইতো, দিনের বেলা প্রত্যেক ঘর ক্রস দিয়াইতো। মানে এইগুলো ডাকাত আছে হইব, ক্রস দিয়াইছে এইগুলো ডাকাতি হইব। আর যা 4 বেলা চিন্তা করলো, এতগুলি সম্পদ, ছেলে মেয়ে দেখতাম জামু, সম্পদ গুলি আগে তো সদাগর ছিল, কথা কোন ঠিক কিনা? ব্যবসার জন্য মানুষ দূরে যাইতো, ব্যবসা করতো। 4 জন্য ব্যবসা করে ফিরতে ছিল, রাত্র হয়ে গেছে ফুজাইলের এলাকায়। ভিতরে টেনশন আছে না নাই? আই হায়, এত সম্পদ যদি লইয়া জায়গা। এখন 4 জনের যুক্তি কইরা একজন একটু জ্ঞানী আর কি বলতেছিল, এক কাজ করি, এলাকার মধ্যে একজন ভালো লোক দেখা তার কাছে মাল দি আমানত দেই। তো চিন্তা করলো কই পামু, সামনের দিকে লো যায়। সামনে যেতে দিকে দেখে একটা জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ঝুপড়ি, একজন বুজুর্গ মানুষ পাঞ্জাবি টুপি লাগাইয়া এশারের নামাজ পড়ে। কেউ যে বেটা নামাজ পড়ে বেটা খারাপ না বালা? আসলে সব বেটা ভালো না, কথা কোন ঠিক কিনা? 4 জন মানুষ ঝুপড়ির সামনে চলে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কেউ আসেননি, উত্তর দেয় না, কুলুক নামাজ। আরেকবার সালাম দিছে, উত্তর নাই। 3 বার সালাম দিল, ভিতরতে উত্তর দিছে ওয়ালাইকুম আসসালাম। কেডাও? চাচা আমরা যে বিপদে পড়ছিলাম। ও কিতাবা, আমরা এই মাল দিলে বিপদে পড়ছি, ফুজাইলের বয়ে এখন এই মালগুলি আপনার কাছে আমানত রাখতাম। ওই বেটা আমার পাশে একটা খাবার নামাজ পড়ে, কাছে খাট একটা আছে চৌকি, ওইটার নিচে থইয়া যাও, এটার নিচে থইয়া যাও। আমার দুষ্ট বুজুর্গ 4 জন মিলে মালগুলি এই ব্যক্তির কাছে আমানত রাখলো। লোকগুলা কইছে মাল আমানত রাখবো, নামাজি ব্যক্তি কয়ে খাটের নিচে রাখো। হাতটা ধরছে না, মাল না দইরা এমনি খাটের তলে তুলে দিছে। রাতে যখন গভীর হচ্ছে রে, ওই লোকটা কইছিল মালগুলি ফজরের আউয়াল ওয়াক্তে নিয়ে যাইও, দেরি কইরো না, কারণ ফুজাইল দেখলে আমার অসুবিধা হইব। 4 জন লোক সারা রাত ঘুরছে, ডাকাইতে ধরছে না। এরা কইতেছে কতে মাল দিতে আল্লাহ কইছি আনতাম গিয়া, তাও যাই। আরেকটা কো ভাই কখনো ডাকাইতে ধরছে না দেখি তো, রাত তো যেহেতু শেষ হয়েছে না, মাল আনতাম না। সকাল হইলে গিয়ান পারে বেড়া বিপদে পড়বো, অসুবিধা নাই, আম্মুনে। ফজরের আজান হয়ে গেছে। 4 যুবক ওই ঝুপড়ির সামনে গিয়া দেখে রে, এরা রাসূলুল্লাহ বাদের বাবাজি, ঝুপড়ির ভিতরে তরবারির ঝনঝনি শোনা যায়। যেখানে বাঘের বই, এখানে গিয়ে রাইত হয়। এরা বেড়াইতে ফুজাইলের বইয়ে মাল রাখছি না আমানত গিয়া দে, ওই নামাজি বেড়ায় ফুজাইল। এখন 4 জনের ভিতরে কথা কি রে, সারা রাত ডাকাত ধরলো না, মাল দিত, আমরা নিজে সই চাক করলাম নাকি একটা এখন না। আমি কে বেড়াল কথা কম, বেড়া দিব তোমরা বাচ্চা টুপি উপি লাগাইয়া সুন্দর করে নামাজও করে, আবার ডাকাইতে লিডার বেড়া, এটাই মানি না। দরজায় গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। আচ্ছা যদিও আসসালামু আলাইকুম কইছি, ভিতর কি শক্ত না নরম? ভিতর থর তো এক কাঁপতাছে। জিগা কেন? ওই যে আমরা রাত্রে মাল দিয়ে রাখছিলাম, কটা তুমি একলা রে?
হ্যাঁ কাউ আমরা আসি কেন কষাইজন আয়ো গিয়া দেখে সব ডাকাতির মাল বেড়ার সামনে। ফুজাইল জিগাই, ও আল্লাহর বান্দারা কি জন্য আসছো? ডাক দিয়া কই, ফুজাইল সন্ধ্যা রাত্রে কিছু মালা মনত দিয়া গেছিলাম। মাল আমার হাত দিছিলা? কি ও প্রশ্ন দিয়ে উত্তর দিয়ে বালা বুঝা জানা? হ্যাঁ, ও মাল কে আমার হাত দিছিলা? মনে রাখো না, ও কই রাখছিলা? আমি লম্বা করতাম, হুজুর আইব শেষ করে দিয়েছি। ও কাঠের নিচে রাখছিলাম। ও তাইলে কাঠের নিচে ছায়া দেহ দিঘি রাসূলুল্লাহ বাড়ির বাবাজিরা, যুবক ও মা বোনের আমার, চারজনের একজন মাথা নিচু কইরা দেখে রে, যেমনি মাল নিজেদের হাতে বাইদা রাখছিল এখনো মাল এমনই বাধা আছে। সুবহানাল্লাহ। মালগুলি দইরা তারা ফুজাইল, মালের জন্য মানুষ খুন করতে দ্বিধা করো না, এই মালগুলি তুমি কেন নিলা না? ফুজাইল সাথে ডাকাতেরা বলে, লিডার হুকুম করেন, যতক্ষণ মাল না দিব মারবি। ও ফুজাইল জানতে চাই, হাতে মাল পাওয়ার পরে কেন মাল রাখো নাই? জানতে চাই রে ফুজাইল। ফুজাইল কয়, ও আমার দলের লোকেরা শোনো রে, আমি ফুজাইল জীবন বড় শুনে আসছি, জানি রে নবী আমানতের খিয়ানতকারীর জন্য সুপারিশ করত না। আমার সফর সঙ্গীরা শোনো, এই মালগুলি ধরার অনুমতি আমার ভিতরে নাই, কারণ মালগুলি আমি ফুজাইল রে আমানত দিয়া জামিনদার বানাইছে, এই জন্য আমি ফুজাইল আটকা পড়েছি রে, আমি ফুজাইল মালগুলি ধরতে পারি না। চারজনের মধ্যে একজন একটু ভালো মানুষ, আল্লাহ বলা মানুষ, সঙ্গে সঙ্গে সে বলল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। এই আয়াতটা গিয়ে ফুজাইলের ভিতর থেকে ধাক্কা মারছে। ফুজাইল ধাক্কা খায়া বলল, কি বলল? আবার বলো। বলে, আমি বলি না, আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই কথা যখন বলছে, আয়ে আয়ুক না দেখা না নারে তাকবীর। আরে মিয়া জোরে